হ্যাঁ গাইস, এই অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড কিভাবে এডিটিং করতে হয়, এই ব্যাকগ্রাউন্ড গুলো এখন ট্রেন্ডিং এ আছে। তাতে কি হইছে, আমি এডিটিং পারি না তো। নো প্রবলেম, আমি আছি তো, শিখিয়ে দিব। তো দেরি কিসের, স্টার্ট করো। ওয়েট, আগে ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করো। ওকে, সবাই ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিও এডিট করার জন্য ইলাইট মোশন অ্যাপস ওপেন করে নিব। প্লাস অপশনে ক্লিক করে ভিডিও সাইজ সিলেক্ট করে নিব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। এইখান থেকে একটি শেপ অ্যাড করে নিব। উপরে থ্রি ডটে ক্লিক করব। এইখানে ক্লিক করে শেপটাকে ফুল স্ক্রিন করে নিব। এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে নিব। এইখানে ক্লিক করে আমরা চাইলে ডাবল কালার অ্যাড করতে পারবো। তো আমি কালার অ্যাড করে নেই। আমার কালার অ্যাড করা হয়ে গেছে। আমি ভিডিওটা 30 সেকেন্ড করে নিব। যার যতটুকু প্রয়োজন করে নেবেন। আমি 30 সেকেন্ড করে নিছি। এখন ব্যাগে আসবো। এখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপর এই যে ইফেক্টে ক্লিক করব। তারপর অ্যাড ইফেক্টে ক্লিক করব। তারপর চার্জিং অপশনে ক্লিক করব। চার্জ করব গ্রেড লিখে। তারপর এই ইফেক্টে ক্লিক করব। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে ইফেক্টটা অ্যাড করে নিব। তারপর নিচে আসবো, এই অপশনটা চালু করে দিব। এই অপশনটা অন করার কারণে লেয়ারের ঘরগুলো ছোট হয়েছে। তো একটু উপরে যাব, কালার অপশনে ক্লিক করব। এই জায়গা থেকে আমরা লেয়ারের কালার চেঞ্জ করতে পারবো। তো আমি একটি কালার অ্যাড করে নিব। চাইলে এই জায়গা থেকেও কালার অ্যাড করতে পারবো। কালার অ্যাড করে নিয়ে ব্যাগে চলে আসব। তারপর উপরে যাব। তো এইখানে এরকম করে লেয়ারের কালার হালকা বা কড়া করতে পারবো। তো এইখান থেকে ডানে বামে নিয়ে আমরা লেয়ারের ঘরগুলা ছোট বড় করতে পারবো। আমি সাইজ অ্যাড করে নিব। তো লেয়ারগুলা মুভ করার জন্য আমরা উপরে আসব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের শেষে একটা কি ফ্রেম অ্যাড করে নিব। তো এই জায়গায় ওয়াই এক্স এর মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ডের লেয়ারগুলা মুভ করাতে হবে। তো সিম্পলি ওয়াই এ ক্লিক করে দিব। তো এই জায়গায় -1500 করে নিব। আমি ভিডিও 30 সেকেন্ড করছি, তাই এতটুক মাইনাস করছি। আপনারা যদি আরো বড় ভিডিও করেন তাহলে আরো বেশি মাইনাস করে দিবেন। ব্যাকগ্রাউন্ডের প্রথমে চলে আসব, কি ফ্রেম অ্যাড করব, তারপর ওয়াই এ ক্লিক করব। এই জায়গায় +1500 করে নিব। তারপর টিকমার্কে ক্লিক করে সেভ করে নিব। তো ভিডিওটা চালু করে দেখেন আমাদের লেয়ারটা কত স্মুথভাবে মুভ করতেছে। এখন এইভাবে মুভ করতেছে। যদি প্লাস এইভাবেও মুভ করাই তাহলে আবার ভিডিওর শেষে চলে যাব। তো এইবার এক্সে ক্লিক করব। এইখানেও -1500 রেখে দেব। তারপর ভিডিওর প্রথমে চলে এসে +1500 রেখে দেব। তো এখন লেয়ারটা এইভাবে মুভ করবে, আপনারা দেখেন। তো ভাই, ভিডিওটা এডিটিং করতে আমার অনেক কষ্ট হয়েছে। তো সবাই একটু কষ্ট করে ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এইভাবে মুভ করার জন্য সিম্পলি আমরা ভিডিওর প্রথমে চলে আসব, ওয়াই এ ক্লিক করব, 2000 করে দিব। তারপর ভিডিওর শেষে চলে যাব। তারপর ওয়াই এ ক্লিক করে -3000 করে দিব। তারপর ভিডিও অন করে দেখে নিব কত সুন্দর করে আমাদের ভিডিও এডিটিং হয়ে গেছে। ভিডিও সেভ করার জন্য এই অপশনে ক্লিক করব। তো এইখান থেকে ভিডিও কোয়ালিটি সেট করে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিও সেভ হয়ে যাবে। ওয়েট, ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট করে একটা কমেন্ট করে পরে যাও। আসলে একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে। তোমরা তো জাস্ট লাইক করে সাবস্ক্রাইব করে দিবে, জাস্ট এতটুক তো করো।